নাগা মরিচের আচার বানাতে গিয়ে এটা কি হলো, এটা আমি আসলে আশা করিনি, আর এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। আজকে কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না, আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। নাগা মরিচের আচার খেতে চাইলো আমার মেয়ে, হঠাৎ করে আচারের জন্য আবদার করলো। আমি আসলে এই মরিচের আচার আসলে কখনো বানাইনি, এই ফার্স্ট বানাবো। তার জন্য অল্প কিছু আমি মরিচ নিয়েছি, আর রসুন নিয়েছি, চিনি, তেঁতুল এবং পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই মরিচগুলো ছাদ বাগানে টবে লাগানো গাছ থেকে নিয়ে আসছি। আমার এই গাছগুলোয় কয়েকটা মরিচ হয়েছিল, অল্প কিছু মরিচ, কিছু প্রতিবেশীদের দিয়ে দিয়েছি, আর কিছু বাসায় এনেছি। আর সেখান থেকেই কিছু নিয়ে আমি আচার বানাবো। তো প্রথমে আমি রসুন তেলের মধ্যে দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আমি ফার্স্ট বানাচ্ছি যেহেতু, আর এই আচারটা অনেকে অনেক রকম বানিয়ে থাকে, অনেক কিছু দিয়ে থাকে। তো সিম্পল ভাবে বানিয়ে নিব, যেহেতু ফার্স্ট বানাচ্ছি, কখনো বানাইনি। তারপর রসুনগুলো একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। আর সরিষার তেল দিয়েছি, এই সরিষার তেলের মধ্যে রসুনগুলো ভাজতে কিন্তু ভালোই লাগছে। রসুনগুলো কেমন যেন ভাজা হচ্ছে, আর একটু সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। মনে হচ্ছে কি এই রসুনটা দিয়ে একটা ভর্তা করা যেত, এরকম মনে হচ্ছে আমার। খুব দারুণ মজার হতো। যাই হোক, রান্না করতে করতে আমি কত কিছুই ভাবছি। তারপর আমি মরিচগুলো দিয়ে দিলাম। আর মরিচগুলোর মধ্যে এখানে ছোট দিকটা মরিচ, আমার গাছের মরিচও আছে, সেগুলো পেকে গেছে, ভাবলাম দিয়ে দেই। যাই হোক, তো আমি মরিচগুলো একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে ঠুসঠাস করে কয়েকটা মরিচ ফুটেও গেছে, আর চোখে লাগতে গিয়েছিল, খুব সাবধানে নাড়াচাড়া করছিলাম আর কি। আচারটা বানাচ্ছি আমি রাত 1টা বাজে, তখন সারাদিন সংসারের কাজে এতটা ব্যস্ত ছিলাম। আজ বানাই কাল বানাই এ করতে করতে মরিচগুলো আধা পাকা হয়ে গেছে, তখন আর বানানো হয় না। তারপর তো আজকে চিন্তা করলাম যে সিদ্ধান্ত নিয়েই দিব। এটা গতকালে ভিডিও করা ছিল, আজকে আমি এডিট করছি। তো রাত 1টা বাজে তখন আমি আচারটা বানাচ্ছিলাম। তো এক এক করে উপকরণগুলো আমি সব দিয়ে দিচ্ছি। একটু লবণ অ্যাড করেছিলাম, চিনি দিয়ে দিলাম, আর একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর অন্যান্য উপকরণের মধ্যে আমি যখনই তেঁতুলটা আর কি দিলাম, তেঁতুল দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম। তো চিনি তেঁতুল এগুলো মিক্সড হয়ে গেলে তারপর আরো বেশিক্ষণ আমি নাড়াচাড়া করে নিব। তো মরিচগুলো একটু একটু করে সিদ্ধ হচ্ছে। আর মরিচটা যত নাড়া করছে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, মানে ভিতরে তেল ঢুকে এটা ফ্রাই হয়ে যাচ্ছে। তারপর আমি যখন নাড়তে নাড়তে দেখলাম হঠাৎ করে তেলটা উপরে থাকছে, আর নিচের মশলাগুলো একটু একটু কালো হতে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে আচারটা সম্ভবত হয়ে আসছে। আচার বানানোর সময় তো একটু একটু করে এরকম কালো হয়ে যায়। তো এতটা কালো হচ্ছে, আর যেটা আসলে ভাবার নয়। যে ছোটবেলায় চিটা গুড় দেখছি, চিটা গুড়ের মতো নিচটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, আর উপরে মরিচটা আলাদা হয়ে যাচ্ছে, আর নিচের মশলাগুলো চামচের সাথে একটু একটু করে জড়িয়ে আসতেছে। একটা পর্যায়ে মনে হলো গুড় বানালে যখন গুড়টা পুড়ে যায় আর একটু আঁশ বেশি হয়ে যায়, তখন আলাদা হয়ে যায়। এই যে চামচের সাথে পুরো আলাদা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে পুরোটা কড়াইয়ের সঙ্গে একবারে লেগে গিয়েছিল, শুধু মরিচগুলো তুলে নিতে পারছি। ছিল আমার আচার বানানোর কাহিনী। ভালো থাকবেন।